হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকাল সকালে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো আমরা যাচ্ছি একটা তীর্থস্থানে। তো সেটা আমাদের এখানেই, মানে আমাদের বাড়ি থেকে তো মোটামুটি 3-4 ঘন্টার রাস্তা। তো সেই জায়গাটার নাম হচ্ছে মহামায়া। তো আমরা সেখানে যাচ্ছি ঘুরতে, কারণ যাওয়া হয়নি কোনো দিন। তো আমাদের গ্রামের কয়েকজন, মানে সবাই, মানে কয়েকজন বলতে মাঝখান থেকে যাবে। তো সবাই মিলেই যাচ্ছি। তো রাস্তাতেই মানে বাবলি তো ঘুমিয়ে পড়লো, তো তারপরে ভিডিওটা স্টার্ট করা। আর তার মধ্যে আমরা এক সিটে 3 জন বসেছি। তো আমি, বাবলি, আরও একটা মানে আমার বোনই হয়। তো যাই হোক, তো ওই জন্য মানে খুবই কষ্ট হচ্ছিল ভিডিও করতে, কারণ বাবলি আমার কোলে ঘুমিয়ে পড়েছে, তার মধ্যে ও আমার এক সাইডে কোলের। তো তার জন্যেই এই দেখো আমার সোনামা ঘুমিয়ে পড়েছে। আর এখন তোমার মোটামুটি সকাল 9:30 মতন বাজে। আর আজকে তো ভীষণ ঠান্ডা, চারিদিকে দেখো কুয়াশা। তো এই দেখো আমার মানে যেতেই মানে রাস্তাতে পাহাড় পড়ে যাচ্ছে, কত পাহাড়। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদেরকে দেখাবো। তো সত্যি পাহাড়ি এলাকাগুলো দেখতে না খুবই দারুণ লাগে। যদি এখানে মানে দাঁড়িয়ে থেকে ফটো উঠতে পারতাম। তো আমাদের মেয়েদের তো এইটাই মানে ইচ্ছে যে এখানে একটু ভালো জায়গা দেখবো, তো সেখানে একটু ফটো উঠবো, তুলবো। তো এই আর কি। তো যেতে যেতে দেখো একটা নদী পড়ে গেল। তো নদীটা কিন্তু অনেক লম্বা। তো তার জন্যই জানি না, বললাম কিন্তু জানি না নদীটার নাম কি। তো এই দেখো আমরা পেয়ে গেছি। আর এইখানে প্রচুর বান্দর, দেখো বসে আছে, বসে বসে জুস খাচ্ছে, ম্যাঙ্গো ফ্রুটি। মানে এদিকে বান্দর, ওইদিকে বান্দর। আর এই জায়গাটা মহামায়া, এটা মানে যে সতীর একটা দেহর মানে শরীরের খণ্ড পড়েছিল। তো জানি না কি অংশটা পড়েছিল। তো একটা হচ্ছে কামাখ্যা আর এটা হচ্ছে মহামায়া। তো তার জন্যই মানে এই জায়গাটা অনেক জাগ্রত। তো তাই ঘুরতে এসছি। আর এই দেখো সবাই মাথায় ওই কি জানি কাপড়গুলো বাঁধে যে মাথা দিই। তো বাবলিও বলে বাঁধবে, তো বাবলিকেও বেঁধে দিলাম। তো আমরা সবাই দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো ওরা মানে পিছনের গাড়িটাতে আসছে, তো ওদের গাড়িটা অনেক দূরে আছে, তো ওদের জন্য দাঁড়িয়ে আছি যে ওরা আসুক, তারপরে একসঙ্গে ঘোরা যাবে। তো এইদিকে বাবলি তো বান্দর দেখে খুবই খুশি, তো ভাবলাম একটু ভিডিও করে নেই তোমাদেরকে দেখানোর জন্য। আর ওই দেখো বাবলি, তোমাদেরকে বললাম না মাথায় এটা বেঁধে দিলাম। আর আমি কয়েকটা প্রদীপ নিয়েছি, সিঁদুর আর ধূপকাঠি, তো ঠাকুরকে দেব। তো এসেছে যদি, তো ঠাকুরকে তো দিতেই হবে, তাই না? তো এই দেখো বান্দরগুলো। তো আমরা পরে বান্দরকে কলা খাইয়েছিলাম। তো সে ভিডিওটা আছে, তোমাদেরকে শেয়ার করব। তো চলো একটু ঘুরে ঘুরে দেখি কদ্দূর কি, কোনখানে কি আছে। তো মানে অনেক দিনের পুরনো মন্দির এগুলো। মানে আমাদের এখান থেকে মানে 3-4 ঘন্টার রাস্তা দূরে। তো কিন্তু তো তাও মানে কোনোদিনও আসা হয়নি, মানে সেই সুযোগটাই হয়নি। আর এই দেখো কত বড় সাপ। তো এগুলো মূর্তিগুলো মানে খুব সুন্দর সুন্দর, এখানে অনেক মূর্তি আছে। তো আমি মানে কিছু কিছু ভিডিও করেছি, কারণ সম্পূর্ণটাই যদি ভিডিও বানাই তাহলে মানে অনেকটা বড় হয়ে যাবে। তো তো এখানে দেখো কত মোটা একটা গাছ। তো ওই গাছে কি যেন সবাই কাপড় বেঁধেছে, হয়তো মানসিক টানসিক থাকতে পারে, তো জানি না। এদিকে তোমাদের দাদাভাই বললো যে তোমরা ঘুরতে থাকো, আমরা আর 10 মিনিটের মতনই মানে আছে পাওয়ার। তো ঘুরতে থাকো। তো এইদিকে নাকি পাহাড়ের উপরে মানে একটা মন্দির আছে, তো সেই মন্দিরটাতে যাচ্ছি আমরা। আর এত উঁচু না, সিঁড়িতে উঠতে উঠতে মানে পাওই ব্যথা হয়ে গেছে গা। আর আমার বাবলি সোনা একাই উঠে গেছে এত উঁচা সিঁড়িতে। তো দেখো এই উপর থেকে নিচ পর্যন্ত কত মানে নিচে, মানে আর এই সিঁড়ির উপরে যে তোমার মন্দিরটা আছে সেখানেও মানে অনেক দোকানপাট। দেখো মানে প্রচুর লোকজন যাওয়া আসা করছে, মানে কেউ যাচ্ছে, কেউ ঠাকুর দর্শন করে এখানে আসছে। তো এই আর কি। তো ঠাকুরের অসংখ্য কৃপা যে আমি ওই জায়গাটাতে এসে মানে আসতে পেরেছি। তো ওই আর কি। তো চলো ঠাকুর দর্শন করা যাক। তো আমি এইখানেই ঠাকুরকে মানে প্রসাদ সিন্দুর সব এগুলো দিয়ে দিলাম। আর এই দেখো দোকানগুলো।
তো এর মধ্যে তোমাদের দাদাভাইও চলে এসছে। আর এই দেখো এই দোকান থেকে বাবলি মানে একটা পুতুলের জন্য এত কান্দাকাটি রেখেছিল মানে করছিল। তো তখন আমার কাছে মানিব্যাগটাই ছিল না, মানে আমি গাড়িতে রেখেছি ভুলেতে। আর এদিকে তোমাদের দাদাভাইও নেই। তো পরে তোমাদের দাদাভাইয়ের জন্য দেখো বসে আছি। আর এদিকে তোমাদের দাদাভাইও আসছে, আমাকে বলছে যে একটু দাঁড়াও আমি এসে গেছি, মানে অনেকটাই মানে উঁচুতে মন্দিরটা মানে। তো এদিকে ঠাকুর দর্শন করা শেষ, তো আমরা আবার চলে যাচ্ছি নিচে। তো আরেকটা জায়গা আছে, তো সেই জায়গাটাতেই যাব। আর দেখো চারিপাশে জঙ্গল, মানে পাহাড় বলতে তো জানোই জঙ্গল খালি। তো এখানে মন্দির, তার জন্য জায়গাটাতে সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো আবার নিচে চলে এলাম। তো তোমাদের দাদা ভাই এখন এখানে দাঁড়িয়ে থেকে ছবি তুলবে, তো আমাকে বলছে একটা ছবি ওঠাও। তো তার জন্য তোমাদের দাদা ভাইয়ের পেছনে 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 মানে আমিও যাচ্ছি। তো আমিও ছবি তুলেছি, তো অবশ্যই শেয়ার করব লাস্টের দিকে। তো চলো। আর এই দেখো এরাও আমাদের সঙ্গে এসছে, এরাও ছবি তুলছে, মানে সবাই যার যার মনে ছবি তোলার ব্যস্ত। মানে আমরা তো এই করি, মানে যেখানেই যাই আগে ছবি তুলবো, আগে ছবি তুলবো, এইটাই আর। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করতে যাব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি খুবই খিদে পেয়েছে। তার মধ্যে দেখো হোটেলে গেছিলাম, হোটেলে যে আমি তো খাওয়া দাওয়া করেছি কিন্তু বাবলি কিচ্ছুই খেলো না, তো তার জন্য ওকে আবার এখানে নিয়ে আসলাম। মানে এখানে মানে ডিম সিদ্ধ পাওয়া যাচ্ছে। তো বাবলি তো ভাত খাবেই না, তো ওকে ডিম সেদ্ধ খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে তো দেখে এখানে মানে ঘুগনিও বিক্রি হচ্ছে। তো আমি 1 প্লেট ঘুগনি নিয়ে নিলাম। আর এই ঘুগনিটা মানে অন্যরকম, মানে ঘুগনির ভিতরে পকোড়া দিচ্ছে, এই দেখো ঘুগনি আর উপরে পকোড়া, তারপরে তোমার লবণ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। তো সত্যি কথা বলতে কি ঘুগনিটা কিন্তু খুবই টেস্টি ছিল। আর এই জায়গাটা হচ্ছে মানে যেখানে আমাদের গাড়িটা দাঁড় করেছে, মানে সবারই গাড়িটা এখানেই দাঁড় করায়, মানে কার পার্কিং যেখানে করে সেই জায়গাটাতেই একটা অনেক বড় ফিল্ড। তো আমরা চলে যাচ্ছি আবার আমাদের আরেকটা জায়গায়। তো এই যে হচ্ছে আমাদের গাড়ি, তো এটাতে করেই যাব। তো এই দেখো গাড়ি করে আবারও সেই জায়গাটাতে এসেছি। তো এসেই তোমাদেরকে বললাম না বান্দরকে কলা খাওয়াচ্ছিলাম। তো তোমাদের দাদাকে বললাম এত এত বান্দর, চলো আমরা একটু কলা কিনে বান্দরকে খাওয়াই। তো আমার তো আর সাহসই কুলাচ্ছে না যে বান্দরকে কলা খাওয়াবো। তো তাও তোমাদের দাদা ভাইকে বললাম তুমি খাওয়াও। তো তোমাদের দাদা ভাই বললো তুমিও একটা দাও। তো তারপরে আমিও একটা দিয়েছি, কিন্তু ভয়ে ভয়ে। তো আমারটা তো আর কেউ ভিডিও করেনি, কারণ আমি ভিডিও করছিলাম। তো তার জন্যই তো ভাবলাম একটু শেয়ার করি, তোমরাও দেখবে। তো এখানে মানে অনেক মন্দির, মানে কি বলবো, আর সব ঠাকুরই আছে, মানে এমন ঠাকুর নেই যে এই জায়গাটাতে নেই, মানে সব ঠাকুর মানে সব ঠাকুরই আছে। আর বাবলিও তো মানে কি বলবো কোনোদিন ছবি তুলতে চায় না, কিন্তু আজকে মানে একটা জায়গায় যায় আর বলে মা আমাকে ভিডিও করো, মা আমাকে ছবি তোলো। এই মানে মোটামুটি আমরা ছবি তুলতে আর ভিডিও করতে ব্যস্ত। তো আর এদিকে দেখো একটা গুফার মধ্যে চলে এলাম। তো এখানে আরেকটা কি যেন মন্দির, সব ভুলেই গেছি। তো দূর থেকে মানে ভিডিওটা করা না, ওই জন্য ভালো করে চিনতে পারছি না মানে কোন মন্দিরটার ভিতরে গেছিলাম আমরা। তো ওই দেখো। তো বন্ধুরা এই মহামায়া থেকে অনেক ভিডিও করেছি, তো এডিট করার সময় মানে আর খুঁজে পাচ্ছি না কোন কোন ভিডিওটা দেব। তো দেখো অনেক দিনের পুরনো মন্দির, দেওয়ালগুলো মানে উপরের জায়গাটুক দেখো খুবই পুরনো। তো অনেক দিনেরই জাগ্রত মন্দির এইটা। তো বাইরে দেখো হনুমান ঠাকুর সঙ্গে সাপ, তো ভীষণ ভীষণ বড়। আর এই দেখো আমরা বাড়িতে চলে যাচ্ছি, মানে অনেক দূর মানে এসেছি, তো সবারই মানে কোমর লেগে গেছে গাড়িতে বসতে বসতে। তো এইদিকে আমাদের গাড়িরও তেলও শেষ হয়ে গেছে, তো গাড়িতে তেল ভরাবে, তো এই সুযোগে আমরাও একটু বের হলাম। আর কি কাণ্ড ঘটেছে কি বলবো আর, মানে আধা রাস্তায় আমাদের গাড়ির মানে তেল আর শেষ হবে। আর এইদিকে আমাদের গাড়িতে একটা ছেলে মানুষও নাই, সব আমরা মেয়ে মানুষ। তো ড্রাইভারের কাছে টাকাও নেই, তো ওইদিকে ড্রাইভার ওদেরকে ফোন করছে একটু দাঁড়াও, তো আমাদের গাড়িতে তেল নেই। ওরা না মানে ঘুমিয়ে পড়েছে, ফোন করেছে তাও মানে ঘুমিয়ে পড়েছে কথাটা শুনে। তারপর আমি ফোন করলাম, ফোন করে বললাম। তো তারপরে দেখো পরে রাস্তায় তো থেমে পড়েছি। তো তারপরে দেখো একটু টিফিন খেয়ে নিলাম, আলুর চপ। ও চপটা এত টেস্টি ছিল না কি আর বলবো, এখনও মুখে লেগে আছে, এডিট করার সময় মনে হচ্ছে যদি এখন পেতাম তো ঠিক খেতাম। তো দেখো চলো, তো
তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমরা দুইজনে এক টেবিলে বসেছি। তো আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।